এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের খবরও বেশ ভালো। আর আজকে রবিবার, সকাল সকাল নয়, বেলা 12:30 একটা মতন বাজে। আর আজকে আমরা সবান্ধব যাচ্ছি বেলজিয়ামের একটা খুব বিখ্যাত এবং খুব প্রাচীন একটা শহর ঘেন্টে। আসলে এখন তো বিভিন্ন ইউরোপের শহরগুলোতে ক্রিসমাস মার্কেট বসছে, তো আমাদের এই মেকেলেনেও বসেছে একটা ছোট মতন মার্কেট, কিন্তু ঘেন্টেরটা বেশ বিখ্যাত। তো সেই জন্য আজকে প্ল্যান হচ্ছে সবাই মিলে ওই ঘেন্টে যাব ক্রিসমাস মার্কেট দেখতে। তো এখন মোটামুটি রান্না বান্না কমপ্লিট, এবার স্নানটা করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো। আমরা ট্রেনে উঠে পড়েছি। মেকেলেন থেকে এই ঘেন্ট যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগে। অন্যদিন আমি আর প্রণব একা থাকলে এই 1-1.5 ঘন্টা সময়টাই একদম কাটতেই যায় না। তবে আজকে যেহেতু সাথে বেশ কিছু বন্ধুবান্ধব রয়েছে, এই রাস্তাটা কখন যে কেটে গেল বুঝতেই পারলাম না। সবাই মিলে হই হই করে গল্প করতে করতে বেশ সুন্দর চলে এলাম ঘেন্ট স্টেশনে। আর এই স্টেশনের কাছেই আমাদের আর এক দল বন্ধুবান্ধবরা যোগ দেবে আমাদের সাথে। তারা আজকে সকালে গিয়েছিল ব্রুজেও একটা খুব সুন্দর ক্রিসমাস মার্কেট বসেছে। তো ওরা ওখান থেকে এই ঘেন্টের ক্রিসমাস মার্কেটটা দেখার জন্য আমাদের সাথে একটু পরেই যোগ দেবে। ওদের আসতে একটু সময় লাগবে, তাই আমরা ঠিক করলাম এই সময়টা কফি খেয়ে কাটানো যাক। তাই ঢু মারলাম এই স্টারবাক্সে। আমাদেরও কফি খাওয়া শেষ হলো আর আমাদের বন্ধুরাও এসে পৌঁছে গেছে, তাই আমরা চলে এলাম স্টেশনের বাইরে। আর এই ঘেন্ট রেল স্টেশনটা থেকে ঘেন্টের যে মূল সিটি সেন্টারটা, মানে যেখানে এই ক্রিসমাস মার্কেটগুলো বসেছে, সেটার দূরত্ব হেঁটে প্রায় আধা ঘন্টা, আর বাসে বা ট্রামে করে গেলে প্রায় ধরুন 10 থেকে 15 মিনিট লাগবে। তাই আমরা ঠিক করলাম এই ঠান্ডার মধ্যে অতটা না হেঁটে যাব ট্রামে করে বা বাসে করে, যেটাই আগে পাই। উৎসব সে পৃথিবীর যে প্রান্তেই হোক, তার উদযাপনটা কিন্তু মোটামুটি একই রকম হয়। ট্রাম থেকে কাঁচের ওপারের দৃশ্যটা এক ধাক্কায় মনে পড়িয়ে দিচ্ছে পঞ্চমী বা ষষ্ঠীর ভিড়কে। কোথায় গিয়ে যেন মিলে যাচ্ছে পুজোর বাদামতলা আর ক্রিসমাসের ঘেন্টের অলিগলি। মানুষ আসলেই ভিড় খোঁজে। তার জীবনের ঝড়ঝাপটাগুলো খাদির শার্টের কিংবা ব্র্যান্ডেড জ্যাকেটের বুক পকেটে লুকিয়ে মানুষের সাথে পা মিলিয়ে কয়েক ঘন্টার জন্য হলেও নিজের গালে, মাথায়, আঙুলগুলোয় মেখে নিতে চায় আনন্দের প্রলেপটুকু। ট্রামটা আমাদের যেখানে নামালো সেখানে রয়েছে ঘেন্টের বিখ্যাত গ্রাভেনস্টিন ক্যাসেল। এটা মধ্যযুগে তৈরি, জানেন। একসময় কোর্ট ছিল, তারপরে হলো জেলখানা, তারপর একসময় মিন্ট ছিল, আর তারপরে একসময় কটন ফ্যাক্টরিও নাকি ছিল। এই ক্যাসেলটার ভিতরেও একটা টোর হয়, কিন্তু সেইটার টিকিট পাওয়া বড্ড কঠিন। আমাদের এই গ্রাভেনস্টিন ক্যাসেল এই দ্বিতীয়বারে ঘেন্টে এসেও আর দেখা হলো না, কারণ টিকিট পাওয়া গেল না বলে। তো যাই হোক, চলুন এবার ক্রিসমাস মার্কেটটার দিকে হাঁটা দিই। শুধুমাত্র ক্রিসমাস মার্কেট বসেছে বলেই নয়, এমনিতেও ঘেন্ট শহরটা কিন্তু বেশ বিখ্যাত। সারা বছরই এখানে পর্যটকরা আসা যাওয়া করেন। বেশ পুরনো এই শহরটায় অনেকগুলো প্রাচীন চার্চ, ক্যাসেল এগুলো দেখতে ভালোই ভিড় হয়। আর এই সময়টায় যেহেতু ক্রিসমাস মার্কেট বসছে, সেটা দেখতে আরও বেশি করে মানুষ আসছেন। চারিদিকটা আলোর মালায় সেজে প্রাচীনত্বের গন্ধ কিছুটা হলেও যেন পারফিউম দিয়ে ঢাকার চেষ্টা করছে। পুরনো জামাকে নতুন করে ঘষে মেজে পরে নিজেকে যথাসম্ভব তৈরি করে রাখছে আসন্ন উৎসবের প্রস্তুতিতে। ট্রামটা আমাদের যেখানে নামালো সেখান থেকেও প্রায় 10 মিনিট হাঁটা পথ মূল মার্কেটটা। আর হাঁটতে হাঁটতে এই যে পৌঁছে গেছি আমরা। দূরে দেখা যাচ্ছে ওই বিশাল আকার নাকরদোল্লাটা। আমরা তো নাকরদোল্লাই বলি, তবে ইউরোপের বিভিন্ন শহরে একে বিভিন্ন নামে ডাকা হয়। আর এই দেখুন, সান্তা স্বয়ং দাঁড়িয়ে দাঁড়িয়ে তদারকি করছেন এই মহাযজ্ঞের। এই বিশাল বিশাল বিলগুলো দেখতে এত বড় হলে কি হবে, ঘোরে কিন্তু কচ্ছপের গতিতে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন,
এটাই কিন্তু সব থেকে বেশি গতি এর। আসলে এইগুলো বসানোর মূল কারণ হচ্ছে একদম ওপর থেকে শহরের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। চলুন দেখি এই ক্রিসমাস মার্কেটের দোকানগুলোতে কি কি জিনিসপত্র পাওয়া যাচ্ছে। এই দোকানটায় বিক্রি হচ্ছে নানা ধরনের মোল্ড। আসলে এদেশের মানুষ যেহেতু বেকিং করতে বেশ ভালোবাসেন, আর এই ক্রিসমাসের টাইমটায় বাড়িতেই কেক, পেস্ট্রি, কুকিজ তৈরি করেন, তো এই হ্যান্ডমেড মোল্ডগুলো পাওয়া যাচ্ছে। এর মধ্যে ব্যাটার ঢেলে দিলেই এই আকারেরই কেক, পেস্ট্রি এসব পাওয়া যাবে। আর এই বেলুনিগুলো দেখেছেন, এর মধ্যে ডিজাইন করা আছে, আর ওখানে লাইভ ডেমো দেওয়া হচ্ছে কিভাবে এগুলো ব্যবহার করে সুন্দর সুন্দর কুকিজ তৈরি করা যায়। এই ক্রিসমাস মার্কেটের বেশিরভাগ দোকানগুলোতেই ক্রিসমাস ডেকোরেশন ভীষণ সুন্দর সুন্দর পাওয়া যায়। ক্রিসমাসের আলো, ক্রিসমাস ট্রি সাজাবার নানা ধরনের জিনিস, নানা ধরনের খাবার, পানীয়, এগুলোই মোস্টলি থাকে। উলের জামা কাপড়ও বেশ পাওয়া যায় ভালো ভালো, গ্লাভস, মোজা, টুপি, খুব সুন্দর সুন্দর এখানে বিক্রি হয়। পালকের থেকেও নরম কম্বল, মোজা, টুপি, ডেজার্ট, চকলেট, কাঠের নকশি কাঁথা আর উষ্ণতাদের বিকিকিনি চলছে এখানে। দরদাম, হাঁকডাক, হট চকলেটের কাপে চুমুক সব মিলেমিশে পিছু হচ্ছে প্রবল শীত। এই ধরনের ক্রিসমাস মার্কেটগুলোতে কাঠের জিনিস ভীষণ ভালো পাওয়া যায়। কাঠের হাতা, খুন্তি, এই চপিং বোর্ড, মধু তোলার স্কুপার, চামচ থেকে শুরু করে রোজকার জীবনে ব্যবহার করার প্রত্যেকটা জিনিসই কাঠের তৈরি এখানে ভীষণ ভালো পাওয়া যায়। উৎসবে সামিল হতে ইনিও পা মেলেছেন ভিড়ে, অবশ্য দুপার জায়গায় 4 পায়ে। এটা কিন্তু শুধুমাত্র ক্রিসমাস ট্রি নয়, এটা একটা রাইড। চলুন আপনাদের কাছ থেকে দেখাই। এই যে বাবুই পাখির বাসার মতন ছোট্ট ছোট্ট দোলনার মতন জিনিসটা দেখছেন, এটাই ঘুরছে এই ক্রিসমাস ট্রিটার সাথে সাথে। বাচ্চারা যে এটাতে চড়ে কি খুশি হচ্ছে! অবশ্য শুধু বাচ্চারাই কেন, অনেক বড়রাও উঠছে। আমাদের এক বন্ধু 3টে ছোট ছোট ছানাকে নিয়ে এর ভেতরে এখন বসে রয়েছে, আর আমরা ফটো, ভিডিও এগুলো তুলছি। উৎসাহের কোনো খামতি নেই, দেখতেই এত সুন্দর লাগছে। অবশ্য শুধু বাবুই পাখির বাসাই নয়, অনেকটা হেলমেটের মতনও লাগছে আমার। বাবুই পাখির বাসা থেকে নেমে আমাদের ছোট্ট ছোট্ট ছানারা হাঁটতে শুরু করেছে, আর আমরাও তাদের পিছন পিছন রওনা দিয়েছি। আর এখন আমরা চলে এসেছি মেলার বা এই ক্রিসমাস মার্কেটের প্রায় মাঝখানটায়। আর এখানে এই যে ছোট্ট ছোট্ট কাঠের কুঁড়ে ঘরগুলো দেখছেন, এগুলো প্রায় প্রত্যেকটাই খাবারের দোকান। অনেকটা হাঁটা হয়েছে, তাই আমাদেরও মোটামুটি সবারই পেটে ছুঁচোয় দৌড়াদৌড়ি করছে। তাই এখন ডিসাইড করা হচ্ছে কোথায় কি খাওয়া যায়। এই দোকানটায় মোটামুটি 6-7 রকমের আইটেম পাওয়া যাচ্ছে। তার মধ্যে আমাদের আশেপাশে যতজনকে দেখছি প্রত্যেকের হাতে একটা করে হটডগ আর বার্গার থাকছেই। আর এনারা মাত্র 4-5 জন মিলিয়ে চোখের পলকে তৈরি করে দিচ্ছেন এই বার্গারগুলো। খেতে কিন্তু এক কথায় অসাধারণ। আর আমাদের এই পাশের দোকানটায় এই যে ছেনি, হাতুড়ি, স্ক্রুগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু সব চকলেট দিয়ে তৈরি। এই দেখুন, চকলেটের পাহাড় আছে এখানে। ঘেন্টে পাশাপাশি 2টো ক্রিসমাস মার্কেট বসেছে, তার মধ্যে একটা আমরা দেখে বেরোলাম। এবার যাব পাশেরটায়। ইউরোপের অনেক শহরেই কিন্তু একই শহরে 2 বা তার বেশিও ক্রিসমাস মার্কেট বসে। দোকানগুলো মোটামুটি একই রকম হলেও বা জিনিসপত্র একই ধরনের পাওয়া গেলেও সাজসজ্জাগুলো কিন্তু অন্যরকম হয়।
যত রাত বাড়ছে খাবার দোকানগুলোতে ভিড় বাড়ছে। অনেকে আবার গরম পানীয় নিয়ে বন্ধুবান্ধবদের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আড্ডা মারছেন। আসলে এই শীত কাটানোর জন্য গরম পানীয় আর নিজের লোকেদের উষ্ণতা, এর কোনো বিকল্প হয় না। এই মার্কেটটায় আবার দেখছি বিভিন্ন জন্তু জানোয়ারের চামড়া বিক্রি হচ্ছে। এই মার্কেটটায় একটা খুব সুন্দর ক্রিসমাস ডেকোরেশনের দোকানও পেলাম। খুব সুন্দর সুন্দর ক্রিসমাসে বাড়ি সাজাবার জিনিসপত্র একদম হাফ দামে বিক্রি করছেন এনারা। আসলে ক্রিসমাসের প্রায় 1 মাস আগেই এদেশের মানুষ মোটামুটি ঘরদোর সাজিয়ে ফেলেন, তাই শেষ বেলায় প্রায় 50% অফে জিনিসপত্র দিয়ে দিচ্ছেন। চলুন, উৎসবের নেশায় বুঁদ এই শহর থেকে এবার বিদায় নেওয়ার পালা। অন্ধকার থেকে আলোয় উত্তরণ যতটা আনন্দ দেয়, আলো থেকে অন্ধকারে অবতরণের পথটা চিরকালই মন খারাপের হয়। তবু ফিরতে হয়। আবার কোনো অজানা অচেনা শহর কিংবা দেশের আলোর অলিন্দে ঢুকে পড়ার আশা নিয়ে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।